তারা দখল করতেছে, ওইখানে গিয়ে তারা মনে করেন যে মানে বিভিন্ন দখল লুটপাটের মধ্যে আছে। তারা ঢাকার বাইরে যায় হলে সামনে এক সেনাবাহিনী, পিছনে এক সেনাবাহিনী, মাঝখানে এরা যায়। এরকম হলে যে আমাদের অভ্যুত্থানের সামনের সারির যারা নেতা, আমাদের অভ্যুত্থানের আরেক অংশ যারা মনে করেন যে 16 বছর 18 বছর ধরে বিভিন্ন রকম নির্যাতন জুলুমের শিকার হয়েছে, সে বিএনপির নেতা কর্মীরা ধরেন যে আজকে এখানে চাঁদাবাজি করে, ওইখানে ধান্দাবাজি করে, ওইখানে খাপলাবাজি করে, ওইখানে তোলাবাজি করে, এইসব ধান্দাবাজির মধ্যে আছে। তো এটা হলো যে বাস্তবতা ভাই, মানে আপনি তো সময় সময় আপনার কে বন্ধু আর কে আসলে সাচ্চা লোক এটা তো আপনি বুঝতে পারেন। এটা হলো যে আপনার আসলে একটা পরীক্ষার সময় পার হয়েছে, যে আপনি এখন চিনে গেছেন যে ভাই কে আপনার বন্ধু কে আপনার শত্রু। ওই শুধু শেখ হাসিনা আপনার শত্রু ছিল না, শেখ হাসিনা শুধু যে আমলারা তারা আপনাদের শত্রু ছিল না, আরো যারা আপনাদের দুর্বলতার, আপনাদের বিভিন্ন কষ্টের কথা, আপনাদের বিভিন্ন অসুবিধার কথা ব্যবহার কইরা আপনাদের সঙ্গে ধান্দাবাজি করছে, আপনাদের রক্ত নিছে, আপনাদের একটা পয়সার মূল্য দেয় নাই, সম্মান দেয় নাই, তারাও ভাই আপনাদের শত্রু। এই শত্রু মিত্র বুঝতে হবে ভাই। আমি খুব হতাশ, এই 1 বছর ধরে ধরেন যে আপনারা যেরকম কষ্ট করতেছেন, আমরা সচিবালয় দৌড়াদৌড়ি করতেছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যাইতেছি, আমরা এই যে কমিশন, ঐক্য কমিশন আছে, এই কমিশনে দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, কিন্তু আসলে কাজের কাজ হইল শূন্য। এখন পর্যন্ত কোনো অর্জন নাই এবং অর্জন হইব এই সম্ভাবনা আমি দেখি না। কিন্তু ভাই আমি কিন্তু হাল ছাড়ি নাই। আপনারা হাল ছাড়ি দিচ্ছেন কিনা? আমরা কেউ হাল ছাড়ি নাই এবং এটাই হলো যে আমাদের শক্তির জায়গা। আমরা কেউ হাল ছাড়বো না। আমি আপনাদেরকে দুঃখের কথা কইয়া, হতাশার কথা কইয়া শুরু করছি, এবার একটা আশাবাদের কথা কই। এই যে আজকে আপনারা সাঁওতালরা, আপনারা ভূমিহীনরা, আপনারা কৃষকরা, আপনারা জেলেরা যে আজকে একসঙ্গে আসছেন না, এটা হলো যে খুব বড় আশাবাদের কথা। আমাদের লগে এই যে সাধু সন্ন্যাসী যারা আছে, এদের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ দিছে। তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, আমাদের সঙ্গে এরকম মনে করেন যে দলিত, মনে করেন যে একদম সমাজের যারা নিম্ন শ্রেণী, যাদের সঙ্গে কেউ কথাও কয় না, আমাদের এই বড় বড় পলিটিশিয়ানরা, এরা আমাদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেছি। এই যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, এই যে সমাজের বিভিন্ন জায়গা থেকে যে আপনারা যে এক হতেছেন, এটা হইলে ভাই আশাবাদের কথা, ঠিক কিনা বলেন? আপনারা যদি এই একতাবদ্ধতা, আপনারা যদি একসঙ্গে কাজ করা, একসঙ্গে কথা বলা, এবং সবসময় আপনারা দেখবেন যে আপনাদেরকে ওই শালারা বলতে যে মজুরির আন্দোলন করো, বলতে যে ওইটার আন্দোলন করো, সেটার আন্দোলন করো, কেউ কত না যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন করো, কেউ কত না যে রাষ্ট্রটাকে তোমার মালিকানার মধ্যে নিয়ে আসো। কিন্তু আপনারা এখন এই জিনিসটা বুঝছেন এবং যেই জন্য আপনাদের দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে। এইটা হলো ভাই আসার কথা, এটা হলো নতুন দিনের কথা। আমরা যদি আমাদের এই যে একসঙ্গে লড়াই করার, আমাদের যে সকল মানুষ, আমরা যে আসলে ভাই ভাই, আমাদের যে গরিব মানুষের যে গরিবের কোনো গরিব শত্রু না, গরিবের শত্রু হলো যারা আসলে ক্ষমতার দখল করে এখানে লুটপাট আর চাঁদাবাজি করতেছে, ওরা হলো গরিবের শত্রু। আমরা গরিবরা যদি এক থাকি, আমরা গরিবদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, কোনো আমাদের মধ্যে যদি কোনো আপনার বিভিন্ন যে তারা যে বিভেদের চেষ্টা করে, এগুলোতে যদি আমরা এইসব ফাঁদে যদি পা না দেই, আমাদেরকে ঠেকানোর কোনো উপায় নাই। এবং লাস্ট যে কথাটা আমি বলি ভাই, আপনারা বহুবার চেষ্টা করছেন যে বিভিন্ন জনকে দিয়ে আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে, হয় নাই। আমি বলি যে এখন সময় হয়েছে যে আপনাদেরকে আসলে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন। সেটা কেমনে? সেটা হলো যে আপনারা সবাই এসে এরকম একতাবদ্ধ হইয়া আপনাদেরকে সংসদে যাইতে হবে ভাই। সংসদে যাওয়ার জন্য আপনারা রেডি আছেন কিনা? সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? কে কে প্রস্তুত আছেন বলেন? হাত তোলেন কে কে সংসদে যেতে চান। আপনাদেরকে সংসদে যেতে হবে, আপনাদেরকে সংসদে গিয়া আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা করবেন। এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় ছিলাম এবং সবসময় আছি ইনশাল্লাহ। সবাইকে